আল মসজিদু বাইতুল্লাহ, নামাজ হবে আল্লাহর, ঘর হতে হবে আল্লাহর। ও মুসলমান, আগেকার নবী আলাইহিস সালামের জামানায় আল্লাহর ঘর ছাড়া নামাজ পড়া জায়েজ ছিল না। নবী আমার, হুজুর আমার দুটো হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, আয় রাব্বি আল্লাহ, আমার উম্মতরা গুনাহগার, ওরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ, মসজিদ ছাড়া যদি নামাজ না হয় আমার উম্মতেরা বেনামাজি হয়ে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে। কাল আখিরাতে আমি নবী দাঁড়িয়ে থাকবো আর আমার সম্মুখ দিয়ে আমার উম্মতরা কাতারে কাতারে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দরবারে দোয়া, তামাম পৃথিবীটা, জোরে জোরে জোরে, তামাম পৃথিবীটা আমার উম্মতিদের জন্য আপনি সেজদার জায়গা করে দেন, আপনি মসজিদ কবুল করে নেন। ওয়াজুইলাতুল আরদু মাসাজিদা। আমি হাদিস পাক বলছি না মনে হয়? ज़ुएलतुल अर्दु बिनाया जमीन को मसाजिदा मस्जिद करके रसूलुल्लाह दुआ चाইলেন, আল্লাহ আমার উম্মতদের জন্য तमाम পৃথিবীটা মসজিদ করে দেন। একটু জোরে বলেন, আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আহা, ওয়ালা সাউফা ইউতিকা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আরে কোরআন পাক তো আল্লাহ বলছেন, হাবিব আমার, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব আমার, পয়গম্বর আমার, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আমার, জান জান আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ আপনার উম্মতিদের জন্য ওয়াজুইলাতুল আরদু মাসাজিদা, तमाम পৃথিবীটা আমি মসজিদ ঘোষণা দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যেখানেই সময় হবে সেখানেই দাঁড়িয়ে যাবে, নামাজ পড়ে নেবে, তার নামাজ আদায় হয়ে যাবে। আগেকার উম্মতদের নাই মসজিদে না যাওয়া পর্যন্ত নামাজের ফতোয়াটা আমি আল্লাহ উঠিয়ে নিলাম। আমার কথা বোঝেন আপনারা? তাহলে আমার ভাষাগুলো কি বলা ভুল হচ্ছিল? ভুল হচ্ছিল? আর এনার গায়ে জ্বালা ধরে, নবী পাকের কথা শুনলে এনার একটু গায়ে, না বলবো না, কি ওঠে, কি ওঠে? যার জন্য সিন্নি খেলে মোল্লা চিনলে না, হ্যাঁ, যার জন্য সিন্নি খেলে, এই সিন্নি বোঝো তো নাকি? তোমরা পারবে না, মুরব্বীদের কাজ। যার জন্য সিন্নি খেলে মোল্লা চিনলে না, রাসূলুল্লাহকে চিনুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলেন সব বাদ মেল লাইনে চলেন তো, দেখি কি হয়। সেই মসজিদে কিবলাতাইন মনে আছে, আসরের নামাজ। এই হ্যাঁ হো করিয়েন না আপনারা একটু। 4 রাকাত ফরজের 2 রাকাত হয়ে গেছে, আর 2 রাকাত এখনো পড়াতে বাকি আছে না। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলেন, আরে কোরআন পাক পড়ে করছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছেন আমার হাবিবকে যে বলে দাও উনি যেন এখনই ওনার চেহারাটা মসজিদুল হারাম ইয়ানি কাবার দিকে করে লাই। আমি আল্লাহ এখন থেকে কিয়ামত পর্যন্ত কাবাকে কিবলা করে দিলাম। রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন। এই নামাজ পড়তে গেলে তাহরিমা বাঁধতে হয়, সেগুলো জানেন তো? তাহরিমা বাঁধা অবস্থায় সঙ্গে সঙ্গে মসজিদুল আকসার দিক থেকে মুখটা ঘুরিয়ে, আমি আগে কি বলেছিলাম, দুটো কেবলা কোন দিকে মনে আছে? এই দিকে একটা, পুরো উল্টো একদিকে বলেছিল, মনে আছে? দেখে তো মিলে কিনা। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ঘুরে পড়লেন, চেহারাটা মসজিদুল আকসার দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে
মসজিদুল হারাম কাবা শরীফের দিকে করে নিলেন। হুজুর পুরাপুরি ঘুরে কাবা মুখী হয়ে গেলেন। ও আল্লাহওয়ালা গণেরা, সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ছিলেন। সাহাবা হুজুর গণেরা দেখলেন নবী পাক হুজুর আমার কাবা মুখী হয়ে গিয়েছেন। তাই সাহাবায়ে কেরাম গণেরাও তারিমাবাদ অবস্থায় কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন বিদায় আমরাও ঘুরে গেলাম। তামাম সাহাবীরা তারিমাবাদ অবস্থায় ঘুরে গিয়েছিলেন। একটু দাঁড়িয়ে যান, এখানে কি দিচ্ছে করছে খেতে? বেশ হাঁকা চিল্লাচ্ছে, কি দিচ্ছে দেখতে দেয় তো আমার। একবার দরুদ শরীফ পড়ে তো, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে সব বিলকুল ঠিক আছেন তো? শোনেন কথাটা, জানা কথা বলছি বাবু। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব সামনে দাঁড়ায় মুসল্লিদের সামনে না পিছনে? জোরে কথা বলেন। সামনে না? ও তাহলে তাহলে অস্ত হবে আমার, তাহলে আমার অস হবে। যদি পিছনে বলতো তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। একটা হেসে খেলে বলি, কি করবো, একটা ওয়াজ ঘরে লে যায় না। আচ্ছা, ইমাম সাহেব যদি ঘুরে পড়ে, আমার দিকে খুব খেয়াল করে, এদিক ওদিক গেলে কথা ঘরে যাবে না, এই জীবনই নয়। ইমাম সাহেব হুজুর যদি ঘুরে যায় তাহলে মুসল্লিদের থেকে ফিরতে হবে না? এই হাও করেন না কেন? ইমাম ছিল কাবামুখী, আপনাদের মসজিদের কথা বলি। ইমাম যদি পুরো উল্টোমুখী ঘুরে যায় তাহলে কোন দিকে হবে? মুসল্লিমুখী হবে না? হবে না? তাহলে ইমামের সামনে মুসল্লি থাকবে না পিছনে? এই ইমামের সামনে মুসল্লি থাকে, কি ছিল মাথা ঠিক আছে? ইমামের পিছনে মুসল্লি থাকে না? খুব ভালো করে শোনেন। আচ্ছা, নামাজের নিয়ত করার পরে, নিয়ত তারিম হয় আল্লাহু আকবার, নিয়ত করার পরে আমার একটা মশলা জানতো, আপনারা তো বহু হুজুরির ওয়াজ শুনেছেন, আমি তো একটা হুজুর, আর আপনারা শত শত হুজুরির ওয়াজ শুনেছেন, আপনারা বড় আলেম সব। আমি আপনাদের থেকে একটা ফতোয়া শিখাই, বেগমগা যাব, বুঝেন না কথা? আচ্ছা, নামাজের নিয়ত করার পরে ওই তাহরিমা বাদাটার পরে যেখানে দাঁড়িয়ে নিয়ত করা হয়, যদি জায়গা ফাঁকা থাকে দু চার হাত সামনের দিকে যাওয়া যায় না? একটু সরে যাওয়া যায় তো? মাথা নাড়ছে কেন? ওই ফাঁকা রয়েছে, যাওয়া যাবে না? ও, সামনের দিকে যাওয়া যাবে, পিছনে বাঁ দিকে? ও, যেখানে নিয়ত করে দাঁড়াতে হবে সেখানেই। ও, ভালোই মশলা জানে তো, অত সস্তা। এটা হচ্ছে মশলা। নামাজের নিয়তের পরে আর নড়াচড়া ইধার উধার करना नहीं, मत करना, করা চলবে না। লেকিন ওয়াজটা শোনেন, আমার রাসূলুল্লাহ মসজিদে কিবলাতাইনে ঘুরে পড়লেন। তাহলে কি হলো? ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের সম্মুখে সাহাবায়ে রাসূলগণেরা পড়ে গেলেন, সম্মুখে সাহাবীরা। তাহলে ইমাম হয়ে নামাজটা কেমন করে পড়াবেন? ইমামকে তাহলে এগিয়ে যেতে হবে, মুসল্লিদের পিছনে আসতে হবে। মনে রাখুন মুসলমান, নবী পাক তাহরিমা বাঁধা অবস্থায় আস্তে আস্তে করে এগিয়ে গেলেন, আর সাহাবায়ে কেরামগণেরা তারিমাবাদ অবস্থায় একে একে ঘুরতে ঘুরতে রাসূলুল্লাহর পিছনে আগের মতো আবার দাঁড়িয়ে গেলেন। নবী পাক যেটা করবে, যেটা বলবে সেটাই ইসলাম। কই হাজী সাহেবগুলো বলেন, আরাফাতের ময়দানে আল্লাহ তো নিয়ে গেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়েছিলেন? ঠান্ডা মাথা বলতে হবে, মাথা গরম বললে হবে না। আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়া হয়নি, শুধু জোহর পড়েছেন আর আসর পড়েছেন, তাই না? অথচ মশলা কি? আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ মনে করুন 5টা 10-এ চলছে না এখন?
10 12 চলছে না, 5টা তো 5টা, 7টা, 9টা, 12টা, 13টা, 14টা যদি বেজে যায়, আমার কথা বুঝেন আপনারা, আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়া চলবে? চলবে? এই হ্যাঁ না গুলো বলেন না, চলবে না। এটাই হচ্ছে ইসলাম। মুজদালিফায় যেতে হবে, সে যত রাতেই পৌঁছাক না কেন। হাজী সাহেবটা, আমি তো পৌঁছেছিলাম তখন প্রায় 1টা বাজে রাত। হ্যাঁ, যত রাতেই পৌঁছাক, ওখান থেকে মুজদালিফা বলে একটা জায়গায় যেতে হয়, হাজী সাহেবরা জানে, সেখানে যে রাত কাটাতে হয়, সেই মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ আদায় দিতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। বলুন না জোরে সুবহানাল্লাহ। অথচ আরাফাতে আছে রাত 12টা 13টা পর্যন্ত নামাজ পড়া চলবে না। মুসলমান ভালো করে শুনে নেন, রাসূলুল্লাহ তারিমাবাদ অবস্থায় এগিয়ে গেলেন, সাহাবীরা ঘুরে ঘুরে পিছনে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, ফায়জা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে রাসূলুল্লাহ ফারাগাত হলেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। এই রাসূলুল্লাহ এখনো মসজিদে বসে আছে, সাহাবীরা বাড়ি চলে যাবে না? এই হ্যাঁ করেন না কেন? পাগলা যাবে না কে বলেছে তোমার? কেন? আমার গঙ্গার দিকে তো হচ্ছে তো, ইমাম মসজিদ রয়েছে, মুয়াজ্জিন মসজিদ রয়েছে, আর ইনি 2 রাকাত পড়ে কখন বাড়ি গেছে? এই কথা বোঝেন না? শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না। অত সস্তা নয়, রাসূলুল্লাহ এখনো মসজিদে। আমরা সাহাবীরা বাড়ি যাওয়ার কোনো প্রশ্ন নাই। যিনি মসজিদ থেকে প্রথম বাড়ির পথে পা বাড়াবেন, কদম বাড়াবেন, তিনি হবেন আমার রাসূলুল্লাহ। তবে নবী পাকের সাহাবীদের খেয়াল, হুজুরকে দেখা দেখি আমরা তবে মসজিদ ছাড়বো। এখন রাসূলুল্লাহ মসজিদে, আমরা সাহাবীরা মসজিদ ছাড়ার কোনো প্রশ্নই নাই। আমার ওয়াজ কি বোঝেন? আর এখানে আমি আপনাদের গ্রামে একটা কথা বলবো না, এটা দাওয়াত করে আমার ভালো লোক, এই গ্রামে কোনো অসুবিধা হয় না। যত গন্ডগোল আমার দেগঙ্গার দিকে, কটা বুড়ো লোক আছে ইমামের সঙ্গে, আর ইয়ং গুলো বেশিরভাগ সব বোঝেন কথা না? মুসলমান ভালো করে শুনেলেন, আল্লাহ নবী মসজিদে বসে আছেন বিদায় কোন সাহাবী গেলেন না। রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা দাঁড়াবেন, অত সস্তা নয়। হুজুর বসে আছেন, আমরাও বসে থাকবো। হুজুর দাঁড়িয়ে আছেন, আমরাও দাঁড়িয়ে থাকবো। একটা অন্য কথা জুড়ে দেই, আব্বা দাঁড়িয়ে আছে, আমি ছেলে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি হ্যাঁ, কথা বোঝেন না বলে? আব্বা দাঁড়িয়ে আছে, ছেলে অত সস্তা? আল ইলমু ফাওকাল আদাব। আমি হাদিস বলছি, ইলমের থেকে আদব বড়, ইলমের থেকে আদব বড়। যার মধ্যে আদব নেই সে ইলম, আল্লাহ মাফ করে দিক, আর বলবো না, ওই ইলমের কাম না। মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ নবী বসে আছেন বিদায় সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী সাহাবীদের বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তোমরা যখন নামাজের নিয়ত করছিলে, কিবলামুখী হয়ে নামাজের জন্য তোমরা দাঁড়িয়েছিলে, তখন তো তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়িয়েছিলে। নিশ্চয়ই তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করেছিলে। সবাই বলেন ওয়ালা নাআম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জি হুজুর, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা নামাজের নিয়ত করেছিলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, অথচ নামাজটা যখন শেষ করলে আমি নবী দেখলাম তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলে। কি ব্যাপার? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাদের ঘোরালো? কার কথায় ঘুরলে বাবা? কেউ তো কিছু বলিনি, সব তো তাহারিমা বাঁধা, কোনো কথা নেই তো নাকি? এই তাহারিমা বাঁধার পরে কথা বলা যায়, হ্যাঁ করে না কেন? কি বলছি কেন? সেই মসজিদের সাথে দেখলাম চাপাচাপি হচ্ছে বলে, লোক চাপাচাপি হচ্ছে, একটু চেপে দাঁড়া, ঢোকবে চেপে যা, একটু চেপে যায়। ওনার ফোনে সে তো সুইচ অফ করি,
এই পরে ফোন করে নামাজ পড়ছি। আল্লাহ ফেরেশতা বলছে কি যেন বললো ফোনে, ফেরেশতা বলছে আল্লাহ আমরা ঠিক লাইন করতে পারলো কথা, পরে ফোন করে নামাজ পড়ছি। আচ্ছা ও নামাজের কি শেষ করতে বাকি রেখেছে কিছু? যে একজন ইমাম নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা জুড়েছে, সবাই তাহরিমা বেঁধে নামাজ পড়ছে, আর একজন ঠাঠি ঠাঠি ঢুকছে। হ্যাঁ চেপে দাঁড়ানোর কথা বলেছে তাহরিমা বাঁধা অবস্থা, ওর পাশের থেকে একজন সেও তাহরিমা বেঁধে ফতোয়া দিচ্ছে, নামাজের সঙ্গে কথা বলতে আছে। এই তাহরিমা বেঁধে ওরা কি বলছে, চেপে দাঁড়া, আর পাশের থেকে আরেকজন কি ফতোয়া দিচ্ছে, সেও তাহরিমা বেঁধে নামাজের সঙ্গে কথা বলতে আছে। ইমাম থাকতে পারিনি ভাই, এই মুসল্লির কাণ্ড কারখানা দেখে ইমাম ঘুরে বলছে তোমাদের এত করে বলেছি নামাজের সময় কথা বলা হারাম হারাম, ফের তোমরা কথা বলছো। আবার ইমাম সাহেব কেরাত জুড়ে দিলে। আচ্ছা কারুর নামাজ হয়েছে ভাই, এই কথা বলেন না কেন, পুরো স্টাফ শেষ। আমার পেয়ারা ভাইরা একটু হেসে গেলে বলে গেলাম, কথাটা ঘরে নিয়ে যান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন বাবা তাহরিমা বাঁধা অবস্থায় কোনো কথাবার্তা তো হয় না, তাহলে কেন ঘুরে গেলে বাবা? অস্ত্র বড় হয়ে যাবে, আমি ওয়াদা করেছি সংক্ষেপ করতে বিদায়। চারজন সাহাবীর কথা অন্তত বলে দিই। খোলাফায়ে রাশিদিন রাসূলুল্লাহর পরে যে চারজন খলিফা হয়েছিলেন ওনাদের কথা একটু একটু করে বলি। হযরত আলীল মুর্তজা, নবী আনা মদিনাতুল ইলমি ওয়ালুন বাবুহা, হযরত আলীল মুর্তজাকে ডাকলেন, বাবা আলী, বাবা আলী এদিকে এসো, বাবা এদিকে এসো। উনি মুসল্লিদের সঙ্গে ছিলেন। আলীল মুর্তজা আসছেন, শুধু হাত কাঁপে না, বাট বডি কাঁপে। হ্যাঁ যা বলছি ঠিক বলছি। রাসূলুল্লাহর দরবারে আসছেন, আল্লাহ নবীর কাছে এসে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাঁড়ান দাঁড়ান, খুব সুবহানাল্লাহ বলেছেন। কে কার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বললো? জোরে বলেন, জোরে বলেন, আপনাদের ভালো হবে বলেন। না করছি না, ও ভাষা আমি অনুশাস করতে আসি, একটু ভাষা চেঞ্জ কর। সব ভাষা চেঞ্জ হচ্ছে, পোল্ট্রির পর্যন্ত নাম পাল্টে দিচ্ছে, কি করে দিচ্ছে, চেঞ্জ করা। শ্বশুরের সম্মুখে জামাই, হ্যাঁ একটু ভাষা চেঞ্জ করো। ও কথাটা রেখে দাও, রাসূলুল্লাহ হযরত আলী ও কথা বল। শ্বশুরের সম্মুখে জামাই, কে মাথা নিচু করে আছে বললো? জামাই না শ্বশুর? মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। 2025 শ্বশুর আর জামাই, শ্বশুর আর জামাই দুজনের মধ্যে একজন মাথা নিচু করে আছে, জামাই, তাই তো? এই মাথা জামাই আর শ্বশুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কে শ্বশুর না জামাই? বলেন 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 বলেন। শ্বশুর শ্বশুর শ্বশুর, মেয়ের ঘর কি হয় কি হয় কি হয় কি হয়? জামাই, জামাই কথা বোঝেন না মনে হয়। ও মুসলমান, ইমানের নূর আছে, আমলের ক্যাটাগরি আছে, আমাকে ভুল বোঝেন না। আল্লাহ পাক এই জন্য বললেন আমিনু কামা আমানান নাস। ওরে ইমানদারেরা, খামাকা ইমানের লাভ নেই। আগার ইমান লা না হো, যদি ইমান আনতেই হয়, আমি আল্লাহ বলে দিলাম কামা, যেমন আমানান নাস। তোমাদের নবী সাহাবীদের ইমানটা ছিল তেমন ইমান যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম তেমন আজও তোমাদের উপরে রাজি রয়ে যাব। সবাই দুশমন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আজ বোঝেন কিছু? জামাই আর শ্বশুর মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন হুজুর আলীল মুর্তজা দাঁড়িয়ে
মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আলী, বাবা আলী, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন নামাজের নিয়ত করেছিলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, অথচ এখন দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন বাবা? কে তোমাকে ঘোরালো? কার কথায় ঘুরে গেলে বাবা? কে তোমায় ঘুরতে বললো? ও আমার পয়নার ছেলেরা, মল্লিকাটির ছেলেরা, বিনাকার ছেলেরা, অন্তরের কান দিয়ে ওয়াজটা ঘরে নিয়ে যান। হযরত আলী মুর্তজাকে রাসূলুল্লাহ বললেন, বাবা আলী, ও বাবা আলী, কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? আলী মুর্তজা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আলী কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার সম্মুখে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে সম্পর্কে বড়। আমি আলী আপনার এক মেয়ের জামাই, আর আপনার ওসমান আপনার দুই মেয়ের জামাই। জিন নুরাইন উনি আমার থেকে সিনিয়র, আমি ওনার জুনিয়র। উনি আমার বড়, আমি ওনার ছোট। আমি ছোট হয়ে দেখলাম বড় ভাই হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি ছোট হয়ে বড়কে অনুকরণ করে ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি আলী কিছুই জানি না। যা জানে ভাই ওসমান জিন নুরাইন জানে। আমার কথা বোঝেন? এর জিজ্ঞেস করছে তো সে বড় ভাইয়ের খবর কি? আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। আমার ভাইয়ের কথা বলতেছিস? এমন একটা লোকের নাম করলি তুই সকালবেলা, চল চল চল, আর লোক খুঁজে পাস না। এই কথা বোঝেন কিছু? হ্যাঁ, ও তো ভাই বাপের কথা। এই তোর বাপের খবর কি বলতো? আর বলিস না লোকের কথা, বলিস তুই চল চল, তুই চল, বাদ দে লোকের কথা। কথা কি বড্ড ভুল বলছি? এই কার কথা কে বাদ দিতে বলছে? ছেলে ও লোকের কথা তুই বাদ দে তো, বড্ড ভুল বলছি বলেও না। আর বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলে এমন একটা লোকের নাম করলি তুই, সে আর বলিস না। বকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না? বলদিন যে ডাল ধরছি সে ডাল ধুয়ে যাচ্ছে কেন? বলদিন উনি কৃষির ডাল ধরেছে। আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ডাল ধরুন, কিয়ামত পর্যন্ত ও ডাল ধরে ঝুলতে লাগুন, দোলা খান, কিয়ামত পর্যন্ত ও ডাল ভাঙা তো ভাঙা, ও ডাল মস্কাতেও জানে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর ইনি ডাল ধরেছে সেই ডাল। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হুজুর আলী মুর্তজা টোটাল দায়ভার ওনার সিনিয়র হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে চাপিয়ে উনি করলো খালাস। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান জিন নুরাইনের কাঁধে চাপিয়ে উনি করলো খালাস। উনি চলে আসলেন। যা জানে হুজুর আমি জানি না কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, যা জানে বড় ভাই ওসমান জিন নুরাইন জানেন। একটুকে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে নিয়ে যান কথাটা। হযরত আলী মুর্তজা চলে গেলেন। এবার নবী পাক হযরত ওসমান জিন নুরাইনকে ডাকছেন, ও বাবা ওসমান, বাবা ওসমান, এদিকে এসো বাবা, এদিকে এসো। ওসমান জিন নুরাইন বড় লাজুক সাহাবী। আহা, এত লাজুক, এত আদব ওনার মধ্যে ছিল, কিয়ামত পর্যন্ত অত আদবের মানুষ আর জন্মাবে না। সুবহানাল্লাহ বলবেন না? না পরে আর এক জায়গায় ভেরিফাই করে তারপরে আমার কথাটা ঠিক না বেঠিক তারপরে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে পড়বেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যা বলছি মুখে বলছি, মাইকে বলছি না, এগুলো কি চলছে? দোয়া করো করছি, হ্যাঁ কেতাবে যা দেখি তাই তোমাদের ঘরে বলি। হযরত ওসমান জিন নুরাইনকে চেনেন? আদব কাকে বলে? উনি যেদিন কলেমা পড়েছিলেন, রাসূলুল্লাহর হাত মোবারকে হাত রেখে, ডান হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়েছিলেন, সেই দিন উনি নিয়ত করেছিলেন, আল্লাহ আপনি তৌফিক দেবেন, আমি ওসমান আমার ডান হাতটা রাসূলুল্লাহর হাত মোবারকে ঠেকিয়েছি কলেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য। আল্লাহ আমি হাতের পবিত্রতা যেন বজায় রাখতে পারি।
তাই উনি ওনার লাইফ ভর টোটাল জীবন মরণ পর্যন্ত ওনার ডান হাতটা উনি ওনার নিজের লজ্জা স্থানে স্পর্শ করেননি। আমল ওনার লাইফে কোনোদিন ওনার ওই ডান হাতটা রাসূলুল্লাহর হাতে মোবারকে রেখেছি, ওনার নিজের লজ্জাস্থানে স্পর্শ করেননি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমি এমনি বলিনি, হযরত ওসমান একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। জোরে 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 আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতে প্রত্যেক নবী রাসূল পয়গম্বরদের একজনা করে বন্ধু হবে। বাবারা মনে রেখো, আমি নবীরও একজন বন্ধু হবে, বন্ধু থাকবে। তবে হ্যাঁ, আমার বন্ধু কি হবে জানো? লিকুল্লি নবিয়্যিন রাফিকুন, প্রত্যেক নবীদের একজনা করে বন্ধু থাকবে। রাফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান, আমি নবী আমার জান্নাতি বন্ধু যিনি হবেন তিনি হবেন ওসমান ইবনে আফফান। আমার ওসমান জি নুরাইন, আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু। আল্লাহুম্মা পরে সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে জোরে লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। ক্বালা আল্লাহু ফিল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লিররহমান আল মুলকু লিররহমান। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে জোরে নুকিমু ফি দীনিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন ভাইরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। কি বলা কথা ছিল আল্লাহর কাছে দেখান, নারে তাকবীর দিলে কি বলা কথা ছিল? নারে তাকবীর। এই ছেলেগুলো তোমাদের সঙ্গে বলে করে রাখিনি? হাত তুলবে। এই রাগটা করে না, তাহলে সব বিলকুল ঠিক আছেন তো? সব সহি আছেন তো নাকি? কেউ ঘুমাচ্ছেন না তো? আর একটু আস্তে বাড়িয়ে দেবো, হ্যাঁ করেন না আপনারা? কত দূর বলেছি? হযরত ওসমান জি নুরাইনকে রাসূলুল্লাহ ডাকলেন। হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর সম্মুখে গেলেন, গিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা ওসমান। জি হুজুর। বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন এই মসজিদে কিবলাতাইনে নামাজের নিয়ত করেছিলে, আসরের নামাজ, মনে আছে? আসরের নামাজ বলছিলাম, তখন তো আমি দেখেছিলাম তুমি মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়ত করলে, ওই দিকে ফিরে। অথচ এখন দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে মসজিদুল হারাম কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওসমান। জি হুজুর। বাবা কে তোমাকে ঘোরালো বলো তো? কেন ঘুরে গেলে তুমি? তুমি তো ছিলে বাইতুল মুকাদ্দাস মুখী, তুই বাইতুল্লাহ মুখী হয়ে গেলে কাবা মুখী। কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে? ও ছেলেরা অন্তরের কান দিয়ে শুনেলেন।